আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচারের রেসিপি। আসলে আচারটা আমি কিছুদিন আগে বানিয়েছি, এডিট করতে পারিনি, এজন্য আপলোড করতে দেরি হয়ে গেল। আর আচার আমি জানি যারা গৃহিণী তারা সবাই বানাতে পারে, কিন্তু আমি কখনোই আচার বানাইনি। এই ফার্স্ট টাইম আমি জলপাইয়ের আচার বানিয়েছি, জানি না কতটুকু কিভাবে করতে পেরেছি, কিন্তু মাশাআল্লাহ আচারটা খুব ভালো হয়েছে। খেয়েও সবাই অনেক প্রশংসা করেছে। তো আমি আচারটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার পর এখন হাতের সাহায্যে ভালোভাবে চটকে নেব। আর যেহেতু আমার জলপাইগুলো ছোট ছোট ছিল, এই জন্য এখান থেকে আমি কিছু বিচি ফেলে দেব, না হলে একটু বিচি বিচি বেশি লাগবে। তো সবগুলো ফেলবো না, সামান্য কয়েকটা বিচি ফেলে দেব। আর আপনাদের জলপাইয়ের সাইজ যদি একটু বড় হয় তাহলে বিচি ফেলার দরকার নেই। এখন আমি এইখানে শুকনো মরিচ আর 5 ফোড়ন ভেজে নেব। এগুলা গুঁড়ো করে তারপরে আচারের মধ্যে দিয়ে দেব। তো সবগুলা একটু ভালোভাবে আমি ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এরপর আমি একটা বড় সাইজের কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। আর আচার কিন্তু সরিষার তেল দিয়ে বানাতে হয়। তো কড়াইয়ের চারপাশে আমি তেলটা ছড়িয়ে দেব। তারপরে কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তারপরে এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব। আর রসুন বাটা আদা বাটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে করে এর কাঁচা ভাবটা চলে যায়। তারপরে আমি এইখানে আগে থেকেই যে চটকে রেখেছিলাম জলপাইগুলা দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব গুড়। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও আচার তৈরি করতে পারেন। আমার বাসায় গুড় ছিল, এজন্য আমি গুড় দিয়ে আচারটা তৈরি করেছি। আর গুড় দিয়ে আচার তৈরি করলে কিন্তু আচারের কালারটা সুন্দর আসে। এরপর এখানে আমি দিয়ে নেব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া। আর সাথে দিয়ে নেব যে 5 ফোড়নটা আমি গুঁড়া করে নিয়েছি, ওইখান থেকে অর্ধেকটা 5 ফোড়ন আমি আচারের মধ্যে দিয়ে দেব। আর বাকি অর্ধেকটা আমি রেখে দেব। এটা আমার আচার বানানো যখন শেষ হয়ে যাবে, তখন শেষের দিকে এই 5 ফোড়নটা দিয়ে তারপরে আমি আচারটা নামিয়ে নেব। আর সব শেষে দিয়ে নেব স্বাদ মতো লবণ। তারপরে সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে তো আর কি, আস্তে আস্তে জাল দিতে হবে আর আচারটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর অবশ্যই ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না। তো আমার আচার যখন নাড়াচাড়া করার পর অনেকটা শুকিয়ে আসবে, তখন আমি এইখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু অনেক দিন সময় পর্যন্ত আচারটা সংরক্ষণ করা যাবে না, আচার নষ্ট হয়ে যাবে। তারপরে আমার আচারটা যখন অনেকটাই শুকিয়ে আসবে, তখন আমি একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নেব। আমার আচারটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে যে বাকি 5 ফোড়নটা রেখেছিলাম ওইটা দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নেব। আমি 3 দিন ধরে এই আচারটা তৈরি করেছি। যখন আচারে পানি টানি সব শুকিয়ে আসবে, তখন একদম মিডিয়াম টু লো আঁচে আস্তে আস্তে আচারটা তৈরি করতে হবে। তো আমি 3 দিন সময় নিয়ে আচারটা তৈরি করেছি। আর দেখতেই পারতেছেন আমার আচারে কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এভাবে যেরকম সুন্দর লাগতেছে, আসলে বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছে। একদম কুচকুচে হয়ে গেছিল, মানে একদম কালো ভুনা যেরকম হয় ওরকম হয়ে গিয়েছিল। আর এই আচারটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। যারা যারা খেয়েছে সবাই বলেছে যে প্রথমবার বানানো আচার অনেক মজা হয়েছে। তো আপনারা কে কিভাবে আচার বানান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।